নারীর কৃতজ্ঞতার প্রথম নমুনা, প্রথম নিদর্শন হচ্ছে সর্বাবস্থায় পড়া আলহামদুলিল্লাহ। আপনারাও পড়েন আলহামদুলিল্লাহ। যেই স্ত্রী তার স্বামীর সাথে অভাবে কিংবা সচ্ছল অবস্থায় সবসময় পড়তে পারে যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সে হচ্ছে প্রকৃতপক্ষের কৃতজ্ঞবোধ নারী। এজন্য স্বামী যতটুকু খাওয়াচ্ছে, যা খাওয়াচ্ছে, যতটুকু দিচ্ছে, ততটুকুতেই পড়তে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। নবীজির হাদিস হচ্ছে এরকম, নবীজি বলেছেন জাহান্নামে ওই নারীর সংখ্যা সবচাইতে বেশি হবে যারা ছিল অকৃতজ্ঞ, যারা কথায় কথা অভিযোগ করত, যা কথায় কথায় বলতো তুমি আমাকে কি দিয়েছো, এদের সংখ্যা সবচাইতে বেশি হবে। নবীজির একজন কুমারী স্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে আম্মা জান আয়েশা, একমাত্র কুমারী স্ত্রী। আচ্ছা বলেন তো, আমাদের ঘরে 2 মাস চুলা জ্বলেনি, 2 মাস চাউল রান্না হয়নি, ভাত রান্না হয়নি, এরকম কি কখনো আমাদের হয়েছে? জোরে বলেন হয়েছে? নবীর সংসারটা এমন সংসার ছিল যে এমনও দিন গিয়েছে, এমনও মাস গিয়েছে, হাদিসটা ভালো করে শুনবেন, পুরো মাসে কখনো নবীজির ঘরে চুলা জ্বলে নাই, ভাত রান্না হয় নাই, খালি অভাব। এমনও হাদিস আছে 2 মাস নবীজি অভাবে ছিলেন, বাসার ভিতরে ভাত নাই, খাবার নাই, রান্না হয় না। আম্মা জান আয়েশাকে এই অবস্থায় একজন সাহাবী বলল, ইয়া আয়েশা, হে আয়েশা, তুমি কি তোমার স্বামীর সাথে সুখে আছো? 2 মাস ভাত রান্না হয় না, 2 মাস অভাব, 2 মাস ধরে ঘরে কোনো চাল নাই, ডাল নাই, হে আয়েশা তুমি কেমন আছো তোমার স্বামীর সাথে? আয়েশা চাইলে অভিযোগ করতে পারতেন যে আমি তো ভালো নেই, আমার স্বামী তোমায় খাওয়াইতে পারে না। না, 2 মাস চাউল নাই, ডাউল নাই, আয়েশা তুমি কেমন আছো তোমার স্বামীর সাথে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার স্বামীর সঙ্গে অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন আপনারা। শুকরিয়া কাকে বলে? কৃতজ্ঞতা কাকে বলে? কৃতজ্ঞতা বোধ কাকে বলে? থ্যাঙ্কসফুল হওয়া কাকে বলে? যত দুঃখ থাকুক, যত কষ্ট থাকুক না কেন, সবসময় বলবেন ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য কৃতজ্ঞ নারীর প্রথম নমুনা হচ্ছে সে সবসময় পড়বে, যুবক ভাইরা পড়েন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে প্রথম নিদর্শন। এবার আসেন সেকেন্ড সাইনটা কি, এটা আবার খুব দামি জিনিস, বোঝার বিষয়। যেই নারী পুরুষের হাত ধরে এমন অবস্থায় যখন তার কাছে টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, সে ইস্টাবলিশ নয়, শূন্য হাতে যেই নারী পুরুষের হাত হালালভাবে ধরতে চায়, সে হচ্ছে কৃতজ্ঞ নারী। কারণ এই নারী এক অসাধারণ নারী, কারণ সে এমন এক অবস্থায় হাত ধরেছে যখন পুরুষের কাছে কিছু নাই। এই যুবক ভাইয়েরা, যেই নারী হালালভাবে তোমাকে বিয়ে করতে চায় এমন অবস্থায়, when you have nothing, যখন তোমার কাছে কিচ্ছু নাই, মনে রাখবা সেই মেয়েটা she deserves the true love from you, সে তোমার থেকে প্রকৃতপক্ষের ভালোবাসা পাওয়ার আশা রাখে, সে তোমার যোগ্য। কারণ মাথায় রাখবা, শূন্য পকেট যে পুরুষের, সে পুরুষের দাম কিন্তু সবাই দিতে চায় না। যে পুরুষের পকেট ফাঁকা, সে পুরুষের জীবনটাই ফাঁকা বর্তমান সোসাইটিতে। এজন্য যেই নারী পুরুষের হাত ধরে শূন্য অবস্থায়, সে নারী হচ্ছে সবচেয়ে উত্তম নারী। খাদিজার মন কত বড় ছিল দেখেন, বলছে এই দাসীরা শোনো, তোমরা আমার যে মোহরের 20টা উট আছে, এই 20টা উটকে জবাই করে বরপক্ষ কনে পক্ষ সবাইকে রান্না করে খাওয়াই দাও। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে আমার ওয়ালিমা আমার পক্ষ থেকে। তাহলে বোঝা গেল নবীজির হাত খাদিজা সেই সময় ধরেছেন যখন তিনি শূন্য হাতে ছিলেন, যখন তার কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, ধন সম্পত্তি কিছুই ছিল না, তখন তার হাত তিনি ধরেছেন। এই জন্য সেই পুরুষ বড় দামি পুরুষ, সেই পুরুষ বড় সৌভাগ্যবান পুরুষ, যেই পুরুষ এমন নারী পেয়েছে যে তার সুখে দুঃখে সবসময় তার সাথ দিয়েছে,
সবসময় তার সঙ্গ দিয়েছে। আল্লাহ সবাইকে এরকম খাদিজার মতো বউ পাওয়ার তৌফিক দান করুক, সকলেই পড়ে আমিন। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। যেই নারী শূন্য অবস্থায় আপনাকে ভালোবাসতে চায় হালালভাবে, সে হচ্ছে কৃতজ্ঞ নারী। সর্বশেষ হচ্ছে এইটা, যে নারী মানতে পারে, মানিয়ে নিতে পারে, সে হচ্ছে কৃতজ্ঞ। 2টা বললাম, মানতে পারে, মানিয়ে নিতে পারে। উদাহরণ দিচ্ছি, এটা বলে আমরা দোয়া করব। একজন মেয়ে বিয়ে করেছে, নতুন বউ। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, সব শ্বশুর কি ভালো হয়? বলেন, সব শ্বশুর ভালো হয়? সব শাশুড়ি ভালো হয়? মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে, তখন সে কতটা পেশেন্ট, কতটা সবের, কতটা ধৈর্যশীল, তখন এটা প্রমাণ পাবে। যদি সে তার পরিবারের ননদকে, স্বামীকে, শ্বশুরকে, শাশুড়িকে মানতে পারে, মানিয়ে নিতে পারে এবং বলতে পারে যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ভালো স্বামী পেয়েছি, ভালো শ্বশুর পেয়েছি, ভালো শাশুড়ি পেয়েছি, ভালো ননদ পেয়েছি, যদিও বা ভালো নয় পরিপূর্ণ, বাট মেনে নিয়েছে, মানিয়ে নিয়েছে, সে হচ্ছে থ্যাঙ্কসফুল উইমেন, সে হচ্ছে গ্রেটফুল উইমেন, সে হচ্ছে কৃতজ্ঞ নারী।